প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুধু এটুকু বলতে পারি যে মানুষগুলোর সঙ্গে আমার আত্মার সম্পর্ক, যে মানুষগুলোর সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক ছিল, সেই মানুষগুলো আমার কাছে কম। আমি বাংলাদেশের মানুষকে শুধু এইটুকুই বলতে চাই, ইমানকে বের করে দিলাম, পারি নাই, তাদেরকে চেনা যেত, তাদের বিরুদ্ধে অ্যাকশন। ক্লোজ আপ ওয়ান তারকা সঙ্গীত শিল্পী সালমা এবং সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক একসময় আলোচিত এই দম্পতি বিচ্ছেদ হয়েছে অনেক আগেই, কিন্তু তাদের একমাত্র মেয়ে স্নেহা এখন কার কাছে থাকে। সম্প্রতি নিজের মেয়ে এবং সাবেক স্ত্রী সালমাকে নিয়ে এক সাক্ষাৎকারে অত্যন্ত পরিপক্ক এবং আবেগঘন কথা বলেছেন শিবলি সাদিক। শিবলি সাদিক জানিয়েছেন, বিচ্ছেদ হলো মেয়ে স্নেহা তার কলেজা টুকরা। রাজনীতি আর ব্যস্ততার মাঝও তিনি তার মেয়েকে সব সময় আগলে রেখেছেন, কখনো অযত্ন অবহেলা করেননি, নিজের কাছেই রেখেছেন মেয়েকে। স্নেহাকে তিনি এতটা পরিমাণে ভালোবাসেন যে মা সালমার কাছে পর্যন্ত মেয়েকে দেয়নি, নিজের কাছে রেখে 11টি বছর ধরে লালন পালন করেছেন। অথচ আজ রাজনৈতিক পরিস্থিতির জন্য শিবলি সাদিকের অবস্থা খুবই করুণ দশা। আর সেই সুযোগে সালমা তার মেয়েকে নিজের কাছে নিয়ে যায়। শিবলি সাদিক জানান, এতে তার কোনো ক্ষোভ নেই, সন্তান বড় হচ্ছে, সে যেন কোনোভাবে বাবা মার বিচ্ছেদের প্রভাব নিজের উপর না ফেলে, সেটি আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, স্নেহার পড়াশোনা আর ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে তিনি তার পাশেই আছেন। অনেকেই মনে করেন ডিভোর্সের পর সালমা এবং তার স্বামীর মধ্যে হয়তোবা তিক্ততার সম্পর্ক রয়েছে, কিন্তু শিবলি সাদিক এই ধারণাটা ভুল প্রমাণ করেছেন। তিনি সালমাকে একজন সফল শিল্পী হিসাবে সম্মান করেন। তিনি পরিষ্কার বলেছেন, সালমা আমার সন্তানেরই মা, তার প্রতি আমার কোনো ক্ষোভ বা অশ্রদ্ধা নেই, বরং আমি চাই সে তার ক্যারিয়ার আরো ভালো করুক, কারণ তার ভালো থাকা মানে আমার মেয়ে ভালো থাকা। তো ভিউয়ার্স, মা বাবার বিচ্ছেদের পর সন্তানের মানসিক বিকাশে এমন বোঝাপড়া কতটা জরুরি, কমেন্ট করে জানাতে